সো পিপল অ্যান্ড টেক কোম্পানি একটা আইটি কোম্পানি, যেখানে এরা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য অসামভাবে তারা প্র্যাকটিক্যালি নলেজ গেদারটা করার স্টুডেন্টদের দিয়ে থাকে। এই অপশনটা আমার কাছে মনে হয়েছে যে স্পেশালাইজড ফর মি স্পেশালি। আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয়েছে, আমাকে এটা খুব টাচি করছে। ও থ্যাংক ইউ আমাকে দু চারটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেটা ছিলাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম, নোভার্টিসে আমি সেলসে জব করতাম, সিনিয়র টেরিটরি ম্যানেজার হিসেবে ছিলাম, আমার লাস্ট ডেজিগনেশন ছিল। বাংলাদেশে আমি গুড টাইম পাস করছি ডেফিনেটলি। মানে আমি যদি বলি যে আমার গোল্ডেন টাইম স্টিল নাম কোনটা, দ্যাট ওয়াজ মাই গুড টাইম। অ্যান্ড হঠাৎ আবার যেটা মনে হয়েছে যে মানে একই কাজ একইভাবে চলছিলাম, গতানুগতিক লাইফের একটা বোরিংও আছে। তো আমি বরাবরই আমার মধ্যে একটা লার্নিং অ্যাজিলিটি ছিল, আমার মনে হয়েছে যে কিছু একটা করা দরকার ব্যতিক্রম। তো বাই দিস টাইম আমার মামাতো ভাই সে মোস্তাফিজুর রহমান হিলালি, সে আমাকে ইনফর্ম করে যে তুমি যদি চাও ইউএসএ আসতে পারো, তোমার ওন কস্টে তুমি আসতে পারো, ইটস পসিবল। তো আমি তখন উনি বলার পরে যে আমি চাইলে আসতে পারি বিষয়টা যখন হয়েছে, তখন ইনস্ট্যান্টলি আমি একটা ডিসিশন নিই এবং উইদিন 2-3 ডেজের মধ্যে অ্যাপ্লাই করি। পরবর্তীতে প্রসেস অনুযায়ী ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করে যাই। এবং এটা হলো যে মাত্র 2 থেকে 3টা মাস আমি খুব ডিভোশন ছিলাম, চাকরির পাশাপাশি এই কাজটার জন্য আমি যথেষ্ট মনোযোগ দিই। এবং আমি যে ইউনিভার্সিটিতে আসছিলাম প্রথমে মহারিশি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইওয়াতে, এখানে আসার আগ মুহূর্তে যে চিন্তা ছিল এবং আসার পরে যে জিনিসটা দেখলাম, ইটস আ হিউজ চ্যালেঞ্জ। আমি কল্পনা করতে পারি না যে এই ধরনের চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে। যেমন শীতের একটা ব্যাপার, হয়তো বাংলাদেশে থেকে আমরা মনে করি যে ম্যানেজ করতে পারবো, বাট যখন রিয়েলি -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাচ্ছি, তখন কিন্তু মানে ফিল হয় না। অন্যদিকে হচ্ছে আমি ফ্যামিলি রেখে আসছি, তাদের কথা চিন্তা করছি, খুব পেইনফুল মনে হয়েছে যে কেন এই স্ট্রাগলটা নিলাম। তো ইউনিভার্সিটির প্রচুর প্রেশার ছিল, আমি হচ্ছে নন টেকনিক্যাল গাই ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমার এমন একটা কিছু করা উচিত যে শুরু থেকে আবার কিছু শেখা উচিত, না হলে আমাকে মানে সার্ভাইভ করা টাফ। ইউএসএতে জব মার্কেটে ঢুকতে হলে ডেফিনেটলি শুধু মুখের কথা হবে না, এখানে প্র্যাকটিক্যালি আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে কি করা উচিত। সো আমি আরও ভাইদের সাথে আলাপ করলাম, স্পেশালি আমি বলছি আমার ভাইয়ের কথা। ভাই আমাকে সাজেস্ট করে যে তুমি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাও। আরও দু একটা ইউনিভার্সিটির কথা বলছে। পরে আমি বললাম যে আমি যে যাবো কি প্রসেস কি, তখন সে সবগুলো ব্যাপার প্রসেস বললো এবং আমি ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করলাম, চলে আসলাম। কেন আসলাম এই ইউনিভার্সিটিতে, সেটা একটা ডেফিনেটলি কারণ আছে। যে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যখন আমি পড়তে আসলাম, আসার আগে আমি শুনছি যে যেখানে পিপল অ্যান্ড টেক একটা গ্রুপ আছে, যেখানে এরা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য অসামভাবে তারা প্র্যাকটিক্যালি নলেজ গেদারটা করার স্টুডেন্টদের দিয়ে থাকে। এই অপশনটা আমার কাছে মনে হয়েছে যে স্পেশালাইজড ফর মি স্পেশালি। আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয়েছে, আমাকে এটা খুব টাচি করছে। সো পিপল অ্যান্ড টেক কোম্পানি একটা আইটি কোম্পানি, যে আইটি কোম্পানিতে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হয়, আমার জন্য এটা খুব দরকার ছিল। এবং আমি যখনই এলিজিবল হয়েছি তখনই এটার সাথে ইনভলভ হয়েছি। পিপল অ্যান্ড টেক আইটি কোম্পানির সাথে ওয়াশিংটন ইউনিভার্সিটি একটা অ্যাফিলিয়েট আছে, যেটা ইউজুয়ালি বাহিরের যারা কোর্স করে এই কোর্সগুলোর জন্য $5,000 পে করতে হয়, যেখানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কমপ্লিটলি ফ্রি। আমি এই কোর্সটা করছি, করার পরে ইউএসএ জব মার্কেটে কি হয় এবং কিভাবে শুরু করা দরকার, রেজিউমি মেকিং থেকে শুরু করে একটা, আমি যে ডেজিগনেশনের জন্য আমি বিজনেস অ্যানালিস্ট ফোকাস করছি, বিজনেস অ্যানালিস্টের জন্য আসলে কি রোল প্লে করতে, কি এক্সপিরিয়েন্স আমাকে ইনসাইট করতে হবে। বাংলাদেশ থেকে আমি যে এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সগুলো কনভার্ট করে আমি কিভাবে ইউএসএ জব মার্কেটের সাথে অ্যালাইন করতে পারি, সেটা আমি বুঝতে পারছি, যেটা আমাকে খুব হেল্প করছে। পাশাপাশি প্রশ্ন আসতে পারে যে এই যে জার্নিটা, এটা তো খুব কস্টলি। ইয়েস, কস্টলি বাট ম্যানেজেবল। যদি আপনি আগ্রহ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে এই চ্যালেঞ্জটা নিতে, এবং চ্যালেঞ্জ হচ্ছে এই চ্যালেঞ্জটা ওভারকাম করার পরেই কিন্তু একটা শান্তি আসে আমরা জানি, এবং অলরেডি সেই ফ্লেভারটা পাওয়া শুরু করছি। সো
that was my tremendous journey, still struggling but hoping it will be enjoyable moment very soon. আপনি যদি চান আপনাকে গড়ে তুলবেন নিজেকে একটু ডিফারেন্ট ভাবে, সম্ভব। সেটা এই ইউনিভার্সিটিতে অনেক অপরচুনিটি আছে যেটা আপনাকে গ্রাব করতে চাইতে হবে। থ্যাংক ইউ।